শেষমেশ ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এনআইএ দফতরের সামনে উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থকদের। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেতার গ্রেফতারির পর ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে নতুন মোড় এসেছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মামলার তদন্তে তৎপরতা বাড়িয়েছিল এনআইএ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের সূত্র ধরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বুধবার জীবনতলা এলাকায় শওকত মোল্লার ঘনিষ্ঠদের বাড়ি এবং একাধিক স্থানে তল্লাশিও চালানো হয়। তদন্তের অগ্রগতির মধ্যে শওকত মোল্লার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এনআইএ। এরপর কলকাতার পূর্বাঞ্চলে নজরদারি বাড়ানো হয়। শেষ পর্যন্ত রুবি মোড় সংলগ্ন এলাকা থেকে শওকত মোল্লাকে আটক করা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি নিউ টাউনে এনআইএর পূর্বাঞ্চলীয় দফতরে নিয়ে যাওয়া হয়। এনআইএ দফতরের বাইরে উপস্থিত আইএসএফ কর্মী সমর্থকদের একাংশকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। বহুজন স্লোগান দিতে শুরু করেন এবং গ্রেফতারিকে স্বাগত জানান। সেই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলেও নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। শওকত মোল্লা দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতির অন্যতম পরিচিত মুখ। ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জেলার সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে তার গ্রেফতারি শুধু প্রশাসনিক বা আইনি ঘটনাই নয়, রাজনৈতিক দিক থেকেও তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজ্যের রাজনীতিতে উত্তেজনা বজায় রয়েছে। বিস্ফোরণের নেপথ্যে কারা ছিল, কিভাবে বিস্ফোরক সংগ্রহ ও মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো বৃহত্তর চক্র জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত দিক খতিয়ে দেখছে এনআইএ। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। শওকত মোল্লা গ্রেফতারির পর তদন্ত আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণ কাণ্ড সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে এই মামলায় আরও কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসে কিনা সেদিকেও নজর রয়েছে। সব মিলিয়ে রুবি মোড় থেকে গ্রেফতারি, নিউ টাউনের এনআইএ দফতরে নিয়ে যাওয়া এবং সেখানে আইএসএফ কর্মী সমর্থকদের প্রকাশ্য উচ্ছ্বাস, এই পুরো ঘটনা প্রবাহ ভাঙড় বিস্ফোরণ মামলাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এখন নজর আদালতে শওকত মোল্লার পেশ এবং এনআইএর পরবর্তী তদন্ত পর্বের দিকে।